তখন দেখি আমার সুরক্ষিত সব স্বর্ণ অলংকার এবং আমার টাকা পয়সা সবগুলো নিয়ে গেছে চোর দলেরা। প্রায় 70 ভরি মালামাল নিয়ে গেছে। তো এই বক্সে টাকা ছিল, ওইগুলো সব পালাই দিয়ে বক্সের থেকে নগদ অত 4 লাখ টাকার মতন হবে। কি যে ভাই কয় ভাই আঙ্গু ঘরে বিছানা ব্যাগ সরে ভাবি ব্যাগ ভাঙে চুরি ব্যাগ চলে গেছে। চোর চক্র অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তারা ফরিদগঞ্জ পৌর সদরের নাভিতে ঢুকে পড়েছে। একবার নয়, বারবার নিশ্চিন্তে ছিদ্র তৈরি করতে তারা সক্ষম হয়েছে। উপজেলা পরিষদের সামনে এবার শিক্ষক দম্পতির বাসায় ঢুকেছে চোর চক্রের দুর্বৃত্তরা। ফরিদগঞ্জ ওয়াপদা অফিসের পাশের গাজীবাড়ির প্রবাসী শফিকের পাকা বসত ভবন। 11 জুন দিবাগত রাতের কোনো এক সময় ওই ভবনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্ত। ধারণা করা হচ্ছে এ ভবনের ভেতরে প্রবেশ করে দরজা খুলে দিতে কোনো শিশুকে কাজে লাগানো হয়েছে। প্রায় 15 দিন আগে একই বাড়ির ইলিয়াস হোসেন গাজীর বসত ঘরে হানা দিয়েছিল চোর চক্র। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা জান্নাত পপি, আমি দক্ষিণ বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমার হাজবেন্ড মোহাম্মদ ইমাম হোসেন এয়ার পাইলটের সহকারী শিক্ষক। ঈদের উদযাপন করার জন্য দেশের বাড়িতে বেড়াতে গেছি, মাঝে মধ্যে আসি, বাড়িতে দেখে গেছি এবং রুমে দেখে গেছি, সব সুরক্ষিত ছিল, ভালো ছিল। দীর্ঘ 2 দিন আগেও আমার হাজবেন্ড আসি দেখে গেছে। তার মধ্যে 2 দিন পরে আমি যখন বাসা আসি তখন দেখি আমার সুরক্ষিত সব স্বর্ণ অলংকার এবং আমার টাকা পয়সা যা ছিল সবগুলাই নিয়ে গেছে চোর দলেরা। আমি এর থেকে নিরাপদ চাই। গত মঙ্গলবারও আমার হাজবেন্ড বাসায় এসে দেখে গেছে যে আমার সবকিছু ঠিকঠাক আছে এবং সব সুরক্ষিত আছে। আর বৃহস্পতিবারে 2টার দিকে এসে আমি দেখি আমার বাসা সবকিছু এলোমেলো হয়ে আছে এবং সব তারা নিয়ে গেছে। আমার নাম মাস্টার ইমাম হোসেন, আবদার উত্তরচারী গাজীবাড়ি শহীদ গাজী বিল্ডিংয়ে ভাড়া থাকি। ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে যাই 12 তারিখে, গতকাল পুনে 5টায় আমার বাসা বাড়িতে চলে আসি। দরজা ধাক্কা দিতে খোলে না, যাওয়ার জন্য বলছি ওই পিছিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে যায় দেখি সব খোলা। চর, স্টিলের আলমারি, ওয়ার্ডরোব সব এলোমেলো। ওদের 4 বোনের 4টা হার, আংটি, নেকলেস, ব্রেসলাইট, কানের দুল সব নিয়ে গেছে। ওই গ্রিল কেটে দরজার জানালার গ্রিল কেটে নিয়ে গেছে। প্রায় 70 ভরি মালামাল নিয়ে গেছে। আর টাকা মাত্র 5,000 ছিল, 5,000 নিয়ে গেছে। 4টা শাড়ি, 3টা ত্রিশ, আর কোনো মালামাল নাই। সব এই সব নিচে ছিল, এখান থেকে এই যে ওয়ার্ডরোব এক কথা কোনো একটা মালও ইয়ে ছিল না। ওই রুমেরও এই রুমে এইগুলো সব ভেঙে লেগেছে, মানে খুলে দিয়েছে সব, মানে জানালা ভেঙে লেগেছে আর এই পাবজিটা ভেঙে লেগেছে। রামি মরতো দরজা খোলা ছিল।
আমার নাম মোহাম্মদ মোস্তফা গাজী। নজর আমার দিছি, আমি নজর মসজিদার গেছি, আমার ফোন দিছি ইমান স্যারে, কয় ভাই আঙ্গু ঘরে বিচ্ছান দিয়ে ব্যাগ চোরে ভাবি ব্যাগ ভাঙি চুরি ব্যাগ কিছু গেছে। এটা শুনে আমি তার বাসাত আইছি, ঢুকলাম বাসাত আয়া দেখি যান সব এলামেলো করে বাসার ভিতর থেকে বেরিয়ে তুলছি। জানলাটা খুলে দেখি সাইডটা টপ ভাঙা, তখন দেখি টাকা ঢুকাইছে। পুলিশও দেখলাম আবার আইছে, ফোন দিছিল আমি তো শুনি পুলিশ। ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ পেরিয়ে রূপসা অভিমুখে পাকা সড়কের পাশে নোয়াগাঁও ভাটিরগাঁও সংযোগস্থল। ফল ব্যবসায়ী ইউসুফ হোসেনের পাকা বসতঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকেছে দুর্বৃত্ত। তারা স্টিল আলমিরা থেকে নগদ প্রায় 4.5 লাখ টাকা নিয়ে গেছে। কালকে রাত্রে আমরা ছিলাম না, আমার ওয়াইফ সব বেড়াতে গেছিল, আমি বাসা ছিলাম, আমি কালেকশনে ছিলাম। বাসা আইসা দেখি যে আমার এই পিছনটি ভেন্টিলেটর ভাঙছে, ওই ফ্যান লাইট ভাঙিয়া আমার কাছে ওই বক্সে টাকা ছিল, ওইগুলো সব ফালাই দিয়ে বক্সের থেকে নগদ 4 লাখ টাকার মতন হবে, আরো গনা ছাড়া কিছু টাকা ছিল। এত টাকা রাখছি অথবা কালেকশন করতে এদিকে আপনার এই বদ্ধ হইলো, ব্যাংক বদ্ধ, টাকা পয়সা মনে করেন না ব্যাংকে অথবা আদান প্রদান করা যায় নাই। আর কালেকশন করে আইনা ঘটে রাখছিলাম, পাটিপত্র দেবো, আমি ব্যবসা করি।